হ্যালো গাইস, আজ আমরা এই ভিডিওতে Redmi Note 6 Pro সম্বন্ধে আলোচনা করব। Redmi Note 6 Pro এই মাসের শেষের দিকে লঞ্চ হতে চলেছে, বাট এখনো পর্যন্ত এর সমস্ত রকম স্পেসিফিকেশান তার সাথে সাথে ফটো নানানদানি লিক হয়েছে। এর বক্সের বা উপরের ডিসপ্লের উপর যে স্টিকারটা থাকে সেইগুলোর থেকে অনেক রকম স্পেসিফিকেশানের একটা স্বচ্ছ ধারণা চলে এসেছে এবং লাস্টলি গতকালের ঘটনা ঘটে গেছে, যেটার জন্য কনফার্মেশন চলে এসেছে, একটা আনবক্সিং চলে এসেছে ইউটিউবের উপর। তো অবশ্য যখন আমি ভিডিওটা বানাচ্ছি পরের দিন, আজকে যখন আবার হচ্ছে, সেই সময় গিয়ে দেখি ভিডিওটা অলরেডি ব্লক হয়ে গেছে। তো আমি কালকে রাতে যখন ভিডিওটা দেখলাম তখন ঘুমানোর সময় 1:30 বাজে, রাত 1:30টার ওপর বেজে গেছে। তো আমি আর সেই মুহূর্তে ভিডিওটা ডাউনলোড করে রাখার কথা আমার মাথায় আসেনি। আমি তখন ভেবেছিলাম যে এটা টেক ডাউন হতে পারে, বাট তখন যদি আমি ভিডিওটা ডাউনলোড করে রাখতাম তাহলে হয়তো তোমাদের অনেক কিছুই এই ভিডিও থেকে দেখাতে পারতাম, ছবি, বাট সেগুলো দেখাতে পারছি না। কিন্তু এর বাদ দিয়েও অনেক ধরনের জিনিস আছে যেগুলো ডিটেলস আমরা এখানে পেয়ে গেছি। তো সেইগুলো সমস্ত তোমাদের সামনে ধরার চেষ্টা করবো এবং তোমাদের উপর আমি ছেড়ে দেবো যে এটা সত্যিই কি Redmi Note 5 Pro থেকে আপগ্রেশন না কোনো রকম আপগ্রেশন না, সেটা তোমরাই ঠিক করবে এবং আমি আমার অবশ্যই মতামত তো জানাবই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে। আর যারা Redmi Note 5 Pro কেনার কথা ভাবছিল তারা এই ভিডিওটা দেখো এবং আমি কথা দিচ্ছি তোমরা এই ভিডিওটা দেখার পর তোমরা Redmi Note 5 Pro কেনার থেকেও হোল্ড করবে, বা যারা Realme 2 Pro কেনারও কথা প্ল্যান করছিল তারাও হয়তো এই ভিডিওটা দেখার পর সেটার জন্যও হোল্ড করে যাবে। অবশ্য Realme 2 Pro আর এই ফোনটা একই টাইমে লঞ্চ হওয়ার, এই একই সপ্তাহে ওই 2-1 দিন এদিক ওদিকে লঞ্চ হতে পারে ইন্ডিয়াতে। তো দেখে নেওয়া কী আছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো আর দেরি কিসের, চলো শুরু করা যাক। ফার্স্ট যখন আমি ফোনটা দেখি এর পেছনটা, তখন আমার বিশ্বাসই হয়নি এটা যে Redmi Note 6 Pro, কারণ এর পেছনটা দেখতে কমপ্লিট Redmi Note 5 Proর মতন, বা রেডমির যে Y2 আছে বা যেটা কিছুদিন আগে A2 বেরিয়েছে সেগুলোর মতনই কমপ্লিট দেখতে। ডিজাইন পেছন থেকে ল্যাঙ্গুয়েজ পুরো একদম টিপিক্যাল Xiaomi ডিজাইনের, কোনো রকম কোনো চেঞ্জেস নেই। তার উপর ক্যামেরা বাম যেরকম থাকে সেই রকমই। এবং ফ্রন্টের কথা বললে ফ্রন্টে থাকছে নচযুক্ত ডিসপ্লে। তো নচের কথা বললে এই নচ সেগমেন্টে থাকছে একটা ক্যামেরা 20 মেগাপিক্সেল, তার সাথে সেকেন্ডারি ক্যামেরা হিসাবে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সিং ক্যামেরা। এখানে একটা বেশ ভালো ব্যাপার। এবং তার সাথে সাথে প্রক্সিমিটি লাইট সেন্সর এবং ফ্রন্ট স্পিকার আমরা দেখতে পাচ্ছি। এবং নিচে এখানে কিন্তু চীনের প্রেজেন্ট হচ্ছে যথেষ্ট, বা বেজেলের কথা বললে যথেষ্ট এখানে বেজেল আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে মূল চেঞ্জেস এই ফোনটার। এর বাদ দিয়ে ডিসপ্লে সাইজের কথা বললে ডিসপ্লে সাইজ হচ্ছে 6.2 ইঞ্চি। রেজুলেশনের কথা বললে এটা FHD প্লাস রেজুলেশন, ফুল HD প্লাস। এবং তার সাথে সাথে এর অ্যাসপেক্ট রেশিওর কথা বললে এটা 19:9 রেশিওর ডিসপ্লের সাথে আসছে। এবং এর এই পর্যন্ত সব কিছুই হচ্ছে ঠিক ছিল, বাট এরপর থেকে যেগুলো দেখবে সেগুলোতে সবই হচ্ছে Redmi Note 5 Proর মতনই। সবার থেকে যেটা সবার প্রথম যে জিনিসটা আমার দেখে আমি বিশ্বাসই করতে পারিনি, বাট এখনও আমার মাথায় ঘুরছে, এটা করেছে Xiaomi যে তার প্রসেসর, এটাই স্ন্যাপড্রাগন 636 প্রসেসর ইউজ করেছে। হ্যাঁ, স্ন্যাপড্রাগন 636 খুব একটা ভালো প্রসেসর, সেটা নো ডাউট, এবং খুব ব্যালেন্স এবং একটা পাওয়ারফুল প্রসেসর অবশ্যই। বাট রেডমির কাছ থেকে বা Xiaomiর কাছ থেকে এই ধরনের জিনিস এক্সপেক্ট করা যায় না। তারা সবসময় নতুন নতুন প্রসেসর বা নানা ধরনের জিনিস ইন্ট্রোডিউস করে থাকে আমাদের সামনে, যেটা থেকেছি Redmi Note 5 এর Note 4 এর ক্ষেত্রে বা Note 5 Proর ক্ষেত্রে সবইতেই দেখেছিলাম। তো সেখান থেকে আমরা আশা করছিলাম এটা স্ন্যাপড্রাগন 636 এর জায়গায় হয়তো 660 বা 670 আসতে পারতো, কিন্তু সেটা নয়, এখানে একদমই সেই রেখে দিয়েছে। এছাড়া অন্যান্য সেগমেন্টে সবই একই। ইভেন এর চার্জিং পোর্টের কথা বলে টাইপ সি এই রেখেছে, টাইপ সিও দিতে পারেনি। এবং সেই প্রাইস তো এর সেই 16,000 টাকাই হবে মোটামুটি, এই ধরা যাচ্ছে। আর এর বাদ দিয়ে আর অন্য কোনো চেঞ্জেস নেই। তা যারা কিনতে চাইছে ফোন এই মুহূর্তে Redmi Note 5 Pro কেনার প্ল্যান করছে, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপাতত হোল্ড করে যান কিছুদিন, দিয়ে দেখুন নতুন ফোন লঞ্চ হয় কিনা ইন্ডিয়াতে। এটা স্পেসিফিকলি ইন্ডিয়া থেকেই লঞ্চ করে না এটা চায়নাতে লঞ্চ করে, সেটার উপর ডিপেন্ড করছে, তখন বোঝা যাবে। আর এর ক্যামেরা যেটা বলতে ভুলেই গেছিলাম, পেছনে যে ক্যামেরা সেগমেন্টের একটা চেঞ্জেস এসছে। পেছনে 12 এমপির ক্যামেরার সাথে সাথে 5 মেগাপিক্সেলের যেমন ডেপথ সেন্সিং থাকছে সেটাই থাকছে, বাট 12 এমপি ক্যামেরার এখানে অ্যাপারচার হয়ে যাচ্ছে f1.9 হতে পারে বলে দেখা যাচ্ছে। আর তার সাথে সাথে এর যে পিক্সেল কাউন্ট এইটা কনফার্ম হয়ে গেছে, এইটা কিন্তু f1.4 লার্জ পিক্সেল আছে, যার ফলে এর থেকে বোঝাই যাচ্ছে লো লাইটে পিকচার অনেক ভালো ক্যাপচার করা যাবে। এবং তার সাথে সাথে ডুয়েল পিক্সেল টেকনোলজিও এখানে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে। এই হচ্ছে কমপ্লিট প্যাকেজ, এর বাদ দিয়ে আর অন্য কিছুই নেই। এবং যারা Realme 2 Pro কেনার কথাও চিন্তা করছে, কারণ Realme 2 Pro অলরেডি এই মাসের শেষেই লঞ্চ হবে বলে জানিয়ে দিয়েছে, তো তাদের ক্ষেত্রেও এটা বলবো তারাও এইটা দেখে নেব। আর Realme 2 Pro যেটা লঞ্চ হচ্ছে সেটারও কিন্তু স্পেসিফিকেশান Realme 2 1 এর থেকে অনেকটাই আলাদা হবে, বাট মেনলি যে চেঞ্জেসটা আসছে হচ্ছে শুধু ডিসপ্লের ওপর, বাদ বাকি মোটামুটি আগের মতনই থাকছে বলে জানা যাচ্ছে।
তো তোমাদের উপরই ছেড়ে দিলাম যে এটা কি আপগ্রেশন হয়েছে না হয়নি সেটার সম্পর্কে। আমার কাছ থেকে যদি কেউ জানতে চান, আমার 10% মতন আপগ্রেশন এসেছে, কারণ একটা ফোনের সব থেকে বড় চেঞ্জেস একটা মানে মডেল থেকে আরেকটা মডেলে সবসময় তার প্রসেসর হয় এবং তার সাথে সাথে তার ডিজাইনের দিক থেকে এখানে কোনো রকম কোনো চেঞ্জেস নেই, সামনে শুধু নচ দেওয়া ডিসপ্লে বাদ দিয়ে। আর পেছনের কথা তো ছেড়েই দিলাম, পুরো কপি পেস্ট হয়ে গেছে, Xiaomi টিপিক্যাল ডিজাইনের সাথে চলছে। এই হচ্ছে আমার মতামত ছিল, তোমাদের জানিয়ে দিলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে কী করতে হবে জানি, ভিডিওটা অবশ্যই লাইক করতে হবে। এই সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে সেগুলো নিচে কমেন্ট করে জানাও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কারণ এই ধরনের আমি ভিডিওগুলো করে থাকি বা টেকনোলজি সম্পর্কে অনেক ধরনের ভিডিও করি, টিপস দিয়ে থাকি বা আনবক্সিং করে থাকি। আর এই ভিডিওটা শেয়ার করো ফ্রেন্ড, কলিগ মেম্বার বা ফ্যামিলি মেম্বারদের সাথে। আবার নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থাকো, সেফ থাকো, টাটা, বাই বাই।